হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। সবার আগে জানাই শুভ রাধাষ্টমী। তোমরা সবাই ভালোভাবে রাধাষ্টমী কাটাও। তো আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আজ বুধবার দিন সকালবেলা পটলের একটা রেসিপি আমার মনের মতো করে করেছি। পটলের কোনো রেসিপি খেতে ইচ্ছে করে না, তাই আমার মনের মতো করে করেছি এটা। এই পটলকে ভালো করে ওই কী বলে মাঝখানে যে বিচা টিচাগুলো ছিল সেগুলো ভালো করে বের করে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়েই নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তার আগে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটা টমেটো কুচিয়ে নিয়েছি। আর 100 গ্রাম পনির ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। একটা গাজর ব্লেন্ড করে নিয়েছি আর একটা বিট ব্লেন্ড করে নিয়েছি। দেখো এই যে। এরপর কড়াতে একটু তেল দিয়ে পুরটাকে বানিয়ে নেব পটলের ভেতরে দেওয়ার জন্য। গরম হয়ে গেছে তেলটা, তেলের ওপরে 5 ফোড়ন একটু দিয়ে দিলাম। 5 ফোড়নটা হয়ে গেছে, ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে অল্প একটু পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম মানানসই। যেহেতু রাধাষ্টমীতে নিরামিষ খেতে হয়, নিরামিষ বলতে আমরা মাছ মাংস ডিমটা খাই না, রসুন খাই না, আর নাহলে আমরা সবই খাই, মানে পেঁয়াজটা খাই আর কি। তো পেঁয়াজ দিয়েই করেছি। এই যে অল্প পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে অল্প একটু টমেটো দিয়ে দিলাম স্বাদের জন্য। ভালো করে এটাকে ভেজে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি। তোমরা এইভাবে কখনো বানিয়েছো কি না অবশ্যই জানাবে। আমি আমার মতো করে করার চেষ্টা করছি। একটু বিট দিয়ে সব বিটটা দিয়ে দিলাম ভালো করে। এবার এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এই যে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে গাজরটা দিয়ে দেব আর পনিরটা দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু হালকা ভেজে নেব, কেন যাতে সবজি গন্ধটা না থাকে। বা পুর বানালে কিছু মশলা দিয়ে এটাকে ভালো করে পুর তৈরি করে নেব। তো ওটা হতে থাকুক। পটলের তো অনেক রকম রেসিপি খেয়েছো, একবার এটা ট্রাই করে দেখতে পারো কেমন লাগে। অবশ্যই আমাকে করে জানাবে যে কেমন হয়েছে। আমি আমার তো করেছি, হয়তো তোমরাও করেছো অনেকেই। তো এর মধ্যে এবার একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখো লবণটা দিতে একটু জল বেরিয়ে গেছে, দেখো ওটা ভালো করে শুকিয়ে নিলাম। তারপর এর মধ্যে পনিরটা যে ব্লেন্ড করেছিলাম সেই পনিরটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখো কালারটা কত সুন্দর লাগছে না, বেশ সাদা লাল, মানে কত সুন্দর লাগছে দেখতে। তোমরা রাধাষ্টমীর দিন সবাইকে কীরকমভাবে কাটালে অবশ্যই জানাবে। আর তোমরা একটু প্লিজ আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদেরকে অবশ্যই সাপোর্ট করব। আমি নতুন ইউটিউবার, তোমরা আমাকে সাপোর্ট করলে আমি অবশ্যই একদিন ভালো ইউটিউবার হয়ে উঠতে পারবো। বা আমার যা যা ভুল আছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। যেমন ধরো যে ভয়েসে বা কথা বলার স্টাইল, অত সাউন্ডের প্রবলেম, অনেক কিছুই বলতে পারো। যা যা প্রবলেম অবশ্যই আমাকে জানাবে, আমি সেটা ঠিক করার চেষ্টা করব। তোমরা একটু সাপোর্ট করো প্লিজ। দেখো এটা ভালোভাবে আমার নাড়া হয়ে গেছে। একটু অল্প এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, কেন যাতে একটু ভালোভাবে সবজিটা সিদ্ধ হয়ে যায়, কাঁচা গন্ধ না থাকে। ছোট বাচ্চারাও খাবে তো, তাই এর মধ্যে একটু
কি বলে ওই জিরে গুঁড়ো, একটু গরম মশলা দিয়ে দিলাম স্বাদের জন্য। ব্যাস এই দেখো আমার রেডি হয়ে গেছে, প্লেটে করে তুলে নিয়েছি। এরপর পটলের মধ্যে এগুলো ঢুকিয়ে নিয়েছি ভালো করে। ওটা আর ভিডিও ক্লিপ করতে পারলাম না, কেন এক হাতে ক্যামেরা ধরে ওটা করা যায় না, তো তাই করলাম না, করেই তোমাদের সামনে এসেছি। তো চলো এবারে পটলটাকে তেলে একটু কষিয়ে নেব, কেন পটলের হালি একটা গন্ধ থাকে, তো যাতে সেটা না গন্ধ করে। তো তেলটা আমার গরম হয়ে গেছে, হালকা আঁচে আমি পটলগুলো ভালো করে ভেজে নিচ্ছি, মানে এতে গন্ধ করবে না, এরকম ভাজাটা ভেজে নিলাম। এই দেখো ভালো করে ভেজে নিয়েছি। এটা একটু আস্তে হাতে করতে হবে, যাতে ভিতরে পুরগুলো না বেরিয়ে চলে আসে। আমি তবু হালকা আঁচে করেছিলাম হাতে, তবু হালকা একটু বেরিয়ে গেছে। তো ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম, বাকি পেঁয়াজ কুচানোটা। দেখো ভালো করে এবার পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে বাকি টমেটোটাও দিয়ে দেবো। তারপর এটা যতক্ষণ হতে থাক, আমি ততক্ষণ কাজু বাদামের পেস্টটা করে নিই। এই যে কাজু বাদামের পেস্টটা পাশে তৈরি করা হয়ে গেছে। তার মধ্যে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে। একটু লবণ দিয়ে দিলাম, মানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। যতটা টমেটোটা গলার বাকি আছে সেটা ভালোভাবে একটু গলে যাবে। এই মশলাটা একদম মিক্সড হওয়া সেরকমই হবে না, মানে তোমরা চাইলে টমেটো বা পেঁয়াজটাকে একটু বেটে দিতে পারো, তাই গাঢ় গাঢ় টাইপের হবে। আমি তো ওই কী বলে না, একটু বেশ পেঁয়াজ হালকা একটু পেঁয়াজটা মুখে লাগবে সেরকম করব, তাই ওরমভাবেই করলাম। একটু অল্প জল দিয়ে দিলাম, একটু নিচে লেগে যাচ্ছিলো, অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই দেখো ভালো করে আমার কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে একটু আদা বাটা দিয়ে দিলাম, আদা বাটাটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। যে ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার ওই কাজু বাদামের যে পেস্টটা করেছিলাম সেই কাজু বাদামের পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি একটু পাতলা পাতলা করেই করেছি, মানে জিনিসটা অল্প আর ব্লেন্ডারটা একটু বড়, তো তাই একটু অল্প বেশি একটু জল দিয়ে করেছিলাম। তো কোনো অসুবিধা নেই, এটা ভালো করে কষিয়ে নিলেই হবে। দেখো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে এতে অল্প একটু লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম, সেটা মনে হয় ভিডিওতে ওঠেনি, তো তোমরা একটু অল্প লঙ্কা গুঁড়ি দিয়ে দেবে। দিয়ে ভালো করে পটলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিলাম অল্প, দিয়ে হালকা আঁচে একটু 10 মিনিট হালকা আঁচে রান্না করে নিতে হবে। এই দেখো জল দিয়ে ভালো করে আমি হালকা আঁচে রান্না করে নিচ্ছি। এই দেখো আমার রান্নাটা প্রায় হয়েই গেছে। এরপর ওর উপরে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। দেখো কেমন হয়েছে অবশ্যই জানাবে, খেতে খুব টেস্টি হয়েছিল। রান্না করার শেষেই দেখছি বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, ওয়েদারটা আজ খুব সুন্দর। দেখো আমাদের কোয়ার্টারের বাইরেটা কি সুন্দর না? এই দেখো এবার তোমাদের দাদাভাই অফিস থেকে চলে এসেই আমরা সবাই খেতে বসে পড়েছি। এই আমার মেয়েকে দেখো পা মিলে খাচ্ছে, যত বলি যে পা গুড়িয়ে খাও শোনে না। আমরা আবার বিকেল টাইমে চলে এলাম, স্ন্যাক্স বানিয়েছিলাম। দেখো প্যাটিস করেছি আর ওই ভেজিটেবলস চপ বানিয়েছিলাম, সেটাই। কি একটু ঝাল কম হয়, তো বাচ্চারা খেয়ে নেয় সবজি, তুমি যেভাবেই সবজি দাও না খেয়ে নেবে। সকালবেলা যে পুর তৈরি করেছিলাম সেই পুরটা অল্প বেশি হয়েছিল, সেটাই স্যান্ডউইচের মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা এরকম কারা কারা করো অবশ্যই জানাবে। দেখো তোমার দাদাভাই খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে। আমি কখনো বানাই না, ফার্স্ট টাইম বানালাম বিকেলবেলা। এমনি চপ টপ বানিয়েছি, কিন্তু এরকম কখনোই বানাইনি।
এই দেখো আমার মেয়ে খাচ্ছে, খেয়ে বলছে খুব টেস্টি হয়েছে। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, বাই।